আমরা সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির ঘোষ ভাইও আছেন, আমরা জাহিদ ভাই আসলা, আমরা বইসলাম মহিন ভাই সহ এই পরিবেশটা সৃষ্টি করার লাগে অনেক সিনিয়র হল যখনও এক ধরনের অবস্থান আছে, কিন্তু আমার পাশে বারবার আইয়া আমার খানো এখনো বাতের ভাই ওইভাবে করলে ওইভাবে করলে ওটা বারবার এই পরিবেশ সৃষ্টি করিয়া যাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় তার লাগে অক্লান্ত চেষ্টা করছে। আসলে ভালো মানুষগুলো আসলে পৃথিবীতে খুব বেশি দিন বাঁচে না। ওটাও আমি যখন খবর পাইলাম তখন আসলে কষ্ট লাগছে, তারপরে যে এই ধরনের একটা ছেলে অকালে জড়িয়ে গেল। যাই হোক, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা মনে করি আমরা যদি সবে দোয়া করি এবং আমরা আজকে আমরা মনের যে আকুতি আমি দেখলাম সবার মাঝে আল্লাহ করে ইনশাআল্লাহ বেহেশত নসিব করবা, আমরা সবে হয়ে যাবে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থানে তারে পৌঁছাইয়া দেও। সবাই তার লাগে দোয়া করার লাগে। তার দুইটা বাচ্চা ছোট ছোট বাচ্চা রাখতে মারা গেছে, আমরা তার ফ্যামিলিরও খবর রাখতাম। তার ফ্যামিলিটা গোটা পরিবারটাও একটা রাজনৈতিক পরিবার। আমি আশা করি আপনারা যদি কেউ কষ্ট হইয়া তখন এই এলাকা তাহলে মাফ করে দিলা। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব কয়েস আহমদ সাগর সিলেট থেকে, মারুফর অত্যন্ত বন্ধু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফয়সাল আহমদ চৌধুরী। এ পর্যায়ে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি জনাব জি কে গাউস, সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। সব লাইনেরই বাকি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজী মারুফ এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, এই অঞ্চলে বেড়ে উঠেছেন। গত 34টি বছর যাবৎ বিএনপি পরিবারের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে উনি মানুষের হৃদয় জয় করেছেন। মৃত্যু খুবই স্বাভাবিক জিনিস, জন্মের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কেউ আগে কেউ পরে। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে সকল মানুষের কথা শুনেছি, প্রতিটি মানুষ এক বাক্যে বলেছেন গাজী মারুফ একজন ভালো মানুষ ছিলেন, একজন বিনয়ী মানুষ ছিলেন, একজন পরোপকারী মানুষ ছিলেন। আমরা যারা জানাজায় এসেছি সকলে মিলে মহান আল্লাহর কাছে দোয়া করব